আরে দেখেই ভাবছো তো নোটে শাক সে আবার কি ব্যাপার? হ্যাঁ বন্ধুরা, এটাও কিন্তু একটা নতুন ব্যাপার। মানে ঠাকুমাদের আমলের রান্না, সত্যি ভাবলাম খেয়ে দেখি, চলো একটু ট্রাই করা যাক। দেখেই দেখো জিভে জল চলে আসবে, আমার তো খুবই ভালো লেগেছে। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে সত্যি। তাই ঠাকুমাকে বললাম, তো রেসিপিটা একটু বলো তো। তো সে বলল, মাও জানতো, মাই এটা করে দিয়েছে। তো দেখো এই যে নোটে শাক তো আমরা অনেক সময় ফেলে দিই, মানে শাকগুলো বেছে নিয়ে ডাঁটিগুলো ফেলে দিই। ফুল হলে তো আরোই ভালো লাগে না খেতে, ডাঁটিগুলো মানে খুবই শক্ত হয়ে যায়। তো এই যে শক্ত ডাঁটি দেখতে পাচ্ছ, এই যে শক্ত ডাঁটিগুলো কিন্তু আর আমরা ফেলে দেব না। এবার এইভাবে ইউনিক ইউনিক রেসিপি তৈরি করব, আর খেয়ে দেখব কেমন সুন্দর স্বাদ। তো আগেকার দিনে সত্যি খুবই হতো এই রেসিপিগুলো, এখন আর প্রায় মানে বাড়িতে দেখা যায় না। তো ভাবলাম চলো যদি ইউনিক কিছু করা যায় তো ভালোই, খেয়ে যদি ভালো লাগে তো মাঝে মাঝে আমরাও ট্রাই করব। পুরানো ঐতিহ্য তো যতই হোক ধরে রাখা তো খুবই ভালো, বলো? তো তার জন্য যেই বলা সেই কাজ, নিয়ে নিলাম এই যে ডাঁটিগুলো, নিয়ে ছোটো ছোটো এরকম পিসেস করে নিয়েছি। দেখতে পাচ্ছ এরকম, তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজ দিয়ে নেবে। তো দেখো সব কটা কিন্তু আমার এইভাবে ছোটো ছোটো পিসেস করা হয়ে গেছে, মানে শাকগুলো কিন্তু আমি নিলাম না, শুধুমাত্র ডাঁটিগুলো দিয়ে আমি আজকে কাজটা করব। দেন আর কি কি লাগছে দেখে নাও। লাগছে কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো, লাগছে ধনিয়া পাতা কুচি, একটা কাঁচা লঙ্কা, আর একটু আদা রসুনের পেস্ট, খুব সামান্য। চলো এবার মূল রেসিপিতে যাওয়া যাক। আর হ্যাঁ, প্রধান একটা উপকরণ লাগছে, সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, আজকের রেসিপিটার প্রধান ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে এই যে পোস্ত। পোস্তটা একটু বেশি পরিমাণে লাগবে, আমি জাস্ট দেখানোর জন্য 1 চামচ দেখিয়ে দিলাম তোমাদের। দেন চলো সব ইনগ্রিডিয়েন্টসগুলো একটা সুন্দরভাবে পেস্ট তৈরি করতে হবে। তার জন্য এই যে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো, আর দিয়ে দিলাম কুচানো ধনেপাতা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। সবগুলোই কিন্তু দিয়ে সুন্দর একটা আমরা পেস্ট তৈরি করে নেব, যেটা খেতে কিন্তু আরও টেস্টি করে তুলবে। কারণ পোস্ত তো আমরা সবসময় বেটেই ব্যবহার করি। তো দেখো পোস্তটাও এর সঙ্গে মিক্স করে নিচ্ছি। আমি এখানে মোট 3 চামচ পোস্ত ব্যবহার করছি। তোমরা চাইলে পোস্তর পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারো, তাতেও কিন্তু স্বাদটা আরও টেস্টি হয়। তো চলো পেস্ট করে নিই খুব সুন্দরভাবে, সামান্য একটু জল দিয়ে একটা সফট পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো এটা রেডি হয়ে গেছে, এটাকে সরিয়ে রেখে দেবো। দেন আবারও একটা হাঁড়ির মধ্যে এই যে আগে থেকে যে ডাঁটাগুলো নিয়েছিলাম সেগুলো জল দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। সেই কুচানো ডাঁটিগুলো সামান্য একটু নুন দিয়ে যা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো ওভেনের মধ্যে। তো দেখো 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবে এটা সিদ্ধ হয়ে যায়, মানে খুব বেশি সময় লাগে না। দেখেছো কতটা সফট হয়ে গেছে। এরপর জল ঝরিয়ে নিচ্ছি আমি, কারণ জল থাকলে এটা কিন্তু কোনোভাবেই প্রসেসটা ঠিকঠাক হবে না। তো মা বলল এইভাবে কর, যে দেখবি বেশ খেতে টেস্টি হবে। তো মায়েরও শেখা ঠাকুমাদের আমল থেকেই। তো মাও খুব সুন্দরভাবে এটা তৈরি করে দিল। তো দেখো এরপর ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম একটা তেজপাতা। দেওয়ার পর সিদ্ধ করা এই যে ডাঁটাগুলো, আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম ডাঁটাগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, কারণ এর একটু সামান্য গন্ধ থাকে, যাতে গন্ধটা কেটে যায়, তার জন্য একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবে এইভাবে। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। দেন একটু ফ্রাই করে নেওয়ার পর এটাকে প্লেট আউট করে রেখে দেবো। একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবারও একটু সামান্য তেল, কাঁচা লঙ্কাটা আমি আগে পেস্ট করিনি, কারণ ঝালটা বেশি হয়ে গেলে বাড়িতে বাচ্চারা খেতে পারবে না, তার জন্য। তো কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিলাম, আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। অল্প কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো যে আগে থেকে পেস্ট তৈরি করে রেখেছিলাম পোস্ত দিয়ে, সেই পেস্টটা দেওয়ার পর এর মধ্যে মশলা অ্যাড করব। দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো। মশলার পরিমাণটা খুব অল্প পরিমাণে দেবে, কারণ পোস্ততে খুব বেশি মশলা খেতে ভালো লাগে না। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কারণ হালকা ঝাল ভাব ভালো লাগে, তার জন্য। তোমরাও কিন্তু মশলাটা খুব কম পরিমাণে এর মধ্যে অ্যাড করবে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর একটু রেড চিলি পাউডার, যাতে একটা কালার আসে সুন্দর। যেহেতু আমি ভিডিও করছি তার জন্য তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আর দিয়ে দেবো 2-4টে চিনির দানা, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে যে ডাঁটিগুলো রেখেছিলাম, মানে ডাঁটাগুলো নোটে শাকের, সেই ডাঁটাগুলো দিয়ে খুব আলতোভাবে এইভাবে একটু নাড়াচাড়া করবে, কারণ ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে তো মেখে যাবে, তার জন্য খুব হালকা করে এইভাবে অল্প অল্প করে নাড়াচাড়া করবে। দেখবে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করতে করতে সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ স্বাদ বন্ধুরা, আবারও বলছি। ঠাকুমাদের আমলের এই রকম রান্নাগুলো কিন্তু তোমরা চাইলে ইজিলি ট্রাই করতে পারো, মানে এখনও খেতে কিন্তু দারুণ লাগে। আমরা বর্তমানে প্রচণ্ড ফাস্ট ফুডের দিকে কিন্তু ঝুঁকে পড়েছি। এইসব পুরানো আমলের রান্না কিন্তু এখন আর চোখেই সেভাবে দেখা যায় না, তাই ভাবলাম চলো একটু ট্রাই করি যখন জানতে পারলাম। তো দেখো রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এইভাবে শুধু যদি গরম গরম ভাতের সঙ্গে এটা দিয়ে খাও, হাফ প্লেট ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে। দেখেছো কতটা সুন্দর হয়েছে।
পোস্তটার পরিমাণ যদি আরও একটু বাড়িয়ে দিতে পারো তোমরা, খেতে কিন্তু আরও স্বাদ হয়। তো দেখো, জাস্ট দেখো, রেডি। চলো প্লেট আউট করে দেখাই তোমাদের। দেখো, দেখেছো কালারফুল কতটা হয়েছে। পোস্তর যে কোনো ফ্রাই কিন্তু খেতে খুব ভালো লাগে, শাক পোস্ত যে কোনো, মানে লাউ শাক দিয়ে পোস্তও কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা চাইলে ভিডিও দেখে নিতে পারো, আমার পোস্ট করা আছে পেজে। তো বন্ধুরা, তোমরা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। আর ফেসবুক বা ইনস্টা থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফলো দিও, পাশে থেকো। আর প্রচুর পরিমাণে কমেন্ট করো, যাতে সকলে জানতে পারে এরম সুন্দর সুন্দর আরও রেসিপি। মানে আমাকে কমেন্টে জানিও তোমরা যদি বাড়িতে এটা প্রিপেয়ার করো। আর প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। বাই, টেক কেয়ার অ্যান্ড বি কেয়ারফুল।